যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আইন প্রণেতারা গত সোমবার একটি আইন পাশ করেছেন। তার এটিকে সেখানকার জোরো র্যাঞ্চ নামের খামারে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রথম পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার উদ্যোগ বলে উল্লেখ করেছেন। কুখ্যাত মার্কিন যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টিনের বিরুদ্ধে এই খামারে নারী পাচার ও তাদের যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে। দলমত নির্বিশেষে একটি তদন্ত কমিটি ওই খামারে যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তোলা মানুষদের সাক্ষ্য দেবে। খামারটি অঙ্গরাজ্যের রাজধানী সান্তা ফে থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে অবস্থিত। আইন প্রণেতারা স্থানীয় বাসিন্দাদেরও সামনে এসে তথ্য সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। অ্যাপস্টিন ২০১৯ সালে নিউ ইয়র্কের একটি কারাগারে মারা যান। কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা হিসেবে সাব্যস্ত করে। ওই সময় অ্যাপস্টিনের বিরুদ্ধে নারী পাচার সংক্রান্ত একটি মামলায় বিচার কাজ চলছিল। কথিত সত্য অনুসন্ধান কমিশনে ৪ জন আইন প্রণেতা রয়েছেন। তারা অ্যাপস্টিনের ৭,৬০০ একর আয়তনের খামারটিতে ভ্রমণকারী অতিথি এবং সরকারি কর্মকর্তাদের শনাক্ত করার চেষ্টা করছেন। তারা আশা করছেন এর মধ্য দিয়ে খামারের মূল ভবন ও অতিথি ভবনে সংঘটিত যৌন নির্যাতনে কারা অংশ নিয়েছিলেন তা জানা যাবে। ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন এই তদন্তে রাজনৈতিক চাপ বাড়াচ্ছে এবং অ্যাপস্টিনের অপরাধ উদ্ঘাটনের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ অ্যাপস্টিন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করেছে। ওই সব নথিতে জোরো খামারে ঘটা নানা কর্মকাণ্ডের তথ্যও আছে। নথিগুলোতে দেখা গেছে অ্যাপস্টিনের সঙ্গে নিউ মেক্সিকোর ২ জন সাবেক ডেমোক্র্যাট গভর্নর এবং একজন অ্যাটর্নি জেনারেলের সম্পর্ক ছিল। নিউ মেক্সিকোর প্রতিনিধি পরিষদে সর্বসম্মতভাবে পাশ হওয়া একটি আইনের আওতায় খামারটি নিয়ে তদন্ত হবে। এতে অ্যাপস্টিনের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা আরও রাজনীতিবিদ, বিজ্ঞানী, বিনিয়োগকারী ও খামারে যাওয়া প্রভাবশালী ব্যক্তিদের ঝুঁকিতে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই তদন্তের জন্য $২৫ লাখ বরাদ্দ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সমন জারি করার ক্ষমতা আছে। এর লক্ষ্য হল নিউ মেক্সিকোর আইনে যে দুর্বলতা থাকার কারণে অ্যাপস্টিন সেখানে সহজে কাজ করতে পেরেছিলেন সেগুলো চিহ্নিত করা। কমিটির আগামী জুলাইয়ে প্রাথমিক প্রতিবেদন এবং বছরের শেষে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা আছে। ভুক্তভোগীদের পক্ষে কাজ করা অধিকার কর্মীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে ফেডারেল তদন্তে মূলত অ্যাপস্টিনের ক্যারিবীয় দ্বীপ ও নিউ ইয়র্কের বাড়ির দিকে নজর দেওয়া হয়েছিল, কিন্তু জোরো র্যাঞ্চ প্রায় উপেক্ষিত ছিল। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মন্তব্য জানতে চাইলে তারা এফবিআই এর সঙ্গে যোগাযোগ করতে বলে। তবে এফবিআই এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। নাগরিক সমাজের দায়ের করা কয়েকটি মামলায় অভিযোগ আনা হয়েছে অ্যাপস্টিন জোরো খামারে মেয়েদের যৌন হয়রানি করতেন, তবে তার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। খামারটিকে স্থানীয়ভাবে প্লেবয় র্যাঞ্চ নামে ডাকা হয়ে থাকে। আইন প্রণেতা আন্দ্রিয়া রোমেরো বলেন, খামারটিতে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো কেন্দ্রীয় সংস্থা আগে কখনো তল্লাশি চালিয়েছে বলে তথ্য নেই। অভিযোগ আছে ১৯৯৬ সালের শুরুর দিকে অ্যাপস্টিন ওই খামারে ১৬ বছর বয়সী এক কিশোরীর ওপর যৌন নিপীড়ন চালিয়েছিলেন। অ্যাপস্টিন ১৯৯৩ সালে ব্রুস কিং এর কাছ থেকে জোরো র্যাঞ্চ নামের খামারটি কিনেছিলেন। ব্রুস কিং ৩ দফায় নিউ মেক্সিকোর গভর্নর ছিলেন এবং ২০০৯ সালে মারা যান। সান্তা ফে নিউ মেক্সিকানের প্রতিবেদন অনুযায়ী অ্যাপস্টিনের প্রতিষ্ঠান ২০২৩ সালে এই খামারকে ব্যবসায়ী ও রাজনীতিবিদ জন হাফিনেসের কাছে বিক্রি করে দিয়েছে। গতকাল সোমবার সান্তা ফে নিউ মেক্সিকানকে দেওয়া সাক্ষাৎকারে মুখপাত্র বলেছেন, হাফিনেস যে কোনো তদন্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। জোরো খামারের ব্যবস্থাপক ব্রাইস গর্ডন ২০০৭ সালে এফবিআইকে বলেছিলেন অ্যাপস্টিন অতিথি ও ম্যাসাজ থেরাপিস্টদের ওই খামারে নিয়ে আসতেন। স্থানীয় ম্যাসাজ থেরাপিস্টদেরও সেখানে কাজ করার জন্য নিয়োগ দেওয়া হতো। তিনি আরও বলেন, অ্যাপস্টিন তার খামারে যে ম্যাসাজ থেরাপিস্টদের ব্যবহার করতেন তাদের বেশিরভাগকেই সান্তা ফের স্থানীয় স্পা প্রতিষ্ঠান 10,000 ওয়েবস থেকে বা পরিচিতদের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই স্পা প্রতিষ্ঠানের মুখপাত্র সারা বিন গতকাল মঙ্গলবার বলেছেন, 10,000 ওয়েবস প্রতিষ্ঠান থেকে জোরো র্যাঞ্চে কোনো ম্যাসাজ থেরাপিস্ট পাঠানো হয়নি বা কাউকে সেখানে পাঠানোর পরামর্শ দেওয়া হয়নি। সারভাইভিং জেফ্রি অ্যাপস্টিন তথ্যচিত্রে সান্তা ফের সাবেক ম্যাসাজ থেরাপিস্ট র্যাচেল বেনাভিদেজ অভিযোগ করেছেন, জোরো র্যাঞ্চে কাজ করার সময় তিনি অ্যাপস্টিনের যৌন হয়রানির শিকার হয়েছেন। বিনিয়োগ বিষয়ক পরামর্শক জোশুয়া রামো বলেন, ২০১৪ সালে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিনিধি হিসেবে জোরো র্যাঞ্চে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন। তখন তিনি পরামর্শক প্রতিষ্ঠান কিসিঞ্জার অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।
রামো আরও বলেছেন, তিনি এবং অ্যাপস্টিন 2013 থেকে 2016 সালের মধ্যে 14 বার ব্যবসায়ী ও বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেছেন। ইমেল থেকে জানা যায় 2015 সালে অ্যাপস্টিন জোশুয়া রামোকে বলেছিলেন তিনি 10,000 ওয়েবস নামের একটি স্পা প্রতিষ্ঠানে যাচ্ছেন। সান্তা ফেতে মধ্যাহ্নভোজের জন্য দেখা করার প্রস্তাব দিয়েছিলেন অ্যাপস্টিন। উত্তরে রামো লিখেছিলেন, আমি ভেবেছিলাম আমরা পিঙ্ক বটম র্যাঞ্চে দেখা করব। এ ব্যাপারে জানতে চাওয়া হলে রামো বলেছেন তিনি ওই মন্তব্য বা তাদের সাক্ষাতের বিষয়টি মনে করতে পারছেন না। বছরের পর বছর ধরে অ্যাপস্টিন নিউ মেক্সিকোর ডেমোক্র্যাটদের রাজনৈতিক প্রচারের ক্ষেত্রেও আর্থিক ভূমিকা রেখেছিলেন, যেমন বিল রিচার্ডসন ও অ্যাটর্নি জেনারেল গ্যারি কিং। সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর দুজনই প্রতিশ্রুতি দেন তারা টাকা ফিরিয়ে দেবেন বা দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন। ইমেল অনুযায়ী 2014 সালে গ্যারি কিং নিউ মেক্সিকোর গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করার সময় অ্যাপস্টিনের চার্টার্ড বিমান ব্যবহার করেছিলেন। ওই সময় কিংকে অ্যাপস্টিন বলেছিলেন চার্টার্ড বিমানের $22,000 ভাড়ার মধ্যে তিনি অর্ধেকটা বহন করবেন এবং বাকি অর্ধেকটা কিং দেবেন। এ ব্যাপারে কিং এর মন্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স, তবে সাড়া পাওয়া যায়নি। ইউএস বেঙ্গল ডেস্ক রিপোর্ট।